থাকা স্বর্গীয় দাস মহাশয়ের চরণে সঙ্গে সঙ্গে শ্রদ্ধা জানাই দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমন্ত্রী। আজকে আমাদের এই বিদ্যালয়ে 75 বছরে পা দিল। কি রে তুই কি দায়িত্বে? বিকাশের যে গুরুদায়িত্ব নিয়ে স্বর্গীয় রাধারমন দাস এবং অন্যান্য শিক্ষানুরাগী শুভানুষ্ঠায়ী ব্যক্তিরা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, তা আমাদের মিলন মেলা আমরা আয়োজন করেছি বেশ কিছু দিনের একটা পরিকল্পনা প্রস্তুতির মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি সকল প্রাথমিক এই মিলন মেলায় মিলিত করবার জন্য, কিন্তু আমাদের অনেক চেষ্টা থাকা সত্ত্বেও আমরা কিন্তু সকলের কাছে পৌঁছাতে পারিনি। বেশ কিছুজন রয়ে গেছেন যাদেরকে আমরা সশরীরে আমন্ত্রণ জানাতে পারিনি। যদিও আমরা সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া, মাইকিং এবং অন্যান্য মাধ্যমে আহ্বান জানিয়েছি, কিন্তু সশরীরে আহ্বান জানাতে না পারার জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, প্লাটিনাম জুবলি কমিটির পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাদের প্রত্যেককে অনুরোধ করব আমাদের এই ত্রুটিগুলোকে মনে না রেখে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং উৎসবকে আগামী দিনে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সব রকমের সাহায্য সহযোগিতা করবেন। এই সঙ্গে বলছি যে এটা প্রাথমিক অনুষ্ঠান, প্রারম্ভিক অনুষ্ঠান, এখনও রয়েছে সমাপ্তি অনুষ্ঠান। হাতে আমাদের দীর্ঘ 1 বছর সময়কাল রয়েছে। এই সময়কালের মধ্যে যদি সবাই আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে সাহায্য করেন, তাহলে কিন্তু আমরা সমাপ্তি অনুষ্ঠানটি আরও নিখুঁত পরিকল্পনার মাধ্যমে সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে করতে পারব। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা বিশেষ কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি, যা এই বিদ্যালয়কে আরও সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে। আমাদের বিদ্যালয়ের ছাত্র সংখ্যা এখন 1500-এরও বেশি এবং প্রত্যেকটি ক্লাসে ছাত্র সংখ্যা 200-এরও বেশি। আমাদের শ্রেণীকক্ষের অভাবে আমরা বাধ্য হয়েছি একটা পুরনো দিনের শ্রেণীকক্ষে 100 জনেরও বেশি ছেলেমেয়েদের নিয়ে ক্লাস করতে, যেখানে পঠন পাঠনের পাঠদান নেই, সুন্দর আদর্শ পরিবেশ থাকা না থাকা সত্ত্বেও আমরা বাধ্য হয়েছি কেবলমাত্র শ্রেণীকক্ষ যথেষ্ট সংখ্যক নেই বলে। এছাড়াও বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বিভিন্ন রকমের সচেতনতামূলক শিবির, অভিভাবক সভা আমরা একসঙ্গে করতে পারি না, কারণ আমাদের একসঙ্গে সেরকম বসার কোনো বড় জায়গা নেই। তাছাড়াও সাইকেল নিয়ে আসে, এই সাইকেলগুলো তোমরা খাবে না, খাবে তো আমি